প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে মহাকর্ষ কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকেই মহাকর্ষ বলা হয়। অভিকর্ষ কাকে বলে? পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ। মহাকর্ষ ধ্রুবক 1 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে এদের মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষ ধ্রুবককে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং এর মাত্রা এম এবং ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউ। এটি হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এই অধ্যায়ের, সেই বিষয়টি হচ্ছে মহাকর্ষ সূত্র সম্পর্কে আলোচনা। নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। এই মহাবিশ্বের দুইটি বস্তু, একটি বস্তুর ভর m1 এবং আরেকটি বস্তুর ভর m2। এই বস্তু দুইটি আরেকটি বস্তুর ভর m2, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব d। তাহলে মহাকর্ষ সূত্র থেকে আমরা পাব F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্রটা, নিউটনের মহাকর্ষ সূত্রটা বলছে যে এই মহাবিশ্বের দুইটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্র থেকে আমরা সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে আমরা জি m1 m2 বাই ডি স্কয়ার, এই জি কে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। আমরা আগেই এর সংজ্ঞা পড়ে এসেছি। 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে যে বলের সৃষ্টি হবে সেই বলটাকে আমরা বলি মহাকর্ষ ধ্রুবক। এখন এই মহাকর্ষ সূত্র নিয়ে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। মঙ্গল গ্রহ ও পৃথিবীর দূরত্ব প্রায় 10 to the power 9 কিলোমিটার। মঙ্গল গ্রহের ভর 6.5 into 10 to the power 23 কেজি। ভূপৃষ্ঠের উপর 100 কেজি ভরের বস্তুর উপর মঙ্গল গ্রহের কি পরিমাণ বলের আকর্ষণ করবে? তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে d সমান 10 to the power 9 কিলোমিটার সমান 10 to the power 12 মিটার। 1000 দিয়ে গুণ করলাম। এদের ভর, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে m1 এর মান 6.5 into 10 to the power 23 কেজি, এবং পৃথিবীতে একটা বস্তু আছে যে বস্তুর ভর 100 কেজি। তাহলে আমরা মহাকর্ষ সূত্র থেকে F সমান G m1 m2 বাই d স্কয়ার। m এর মান, g এর মান 6.67 into 10 to the power minus 11
m1 এর মান 6.5 into 10 to the power 23, m2 এর মান 100 এবং এদের মধ্যবর্তী দূরত্ব 10 to the power 12 হোল স্কয়ার। এখন ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে দেখি 4.335 into 10 to the power -9 নিউটন। এটি হচ্ছে মহাকর্ষ সূত্রেরই একটি গাণিতিক আমি উদাহরণ দিলাম। আমরা আরেকটি উদাহরণ দেখব। মহাকর্ষ সূত্রেরই আমরা আবার দ্বিতীয় একটি উদাহরণ দেখব। চাঁদ ও পৃথিবীর দূরত্ব 3.9 into 10 to the power 5 কিলোমিটার। চাঁদের ভর 7.3 into 10 to the power 22 কেজি। পৃথিবী ও চাঁদের মাঝখানে এমন একটি বিন্দু আছে যে স্থানে একটি কণার উপর পৃথিবী ও চাঁদের আকর্ষণ বল সমান। পৃথিবী হতে ওই স্থানের দূরত্ব কত? এখানে দেওয়া আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.9 into 10 to the power 5 কিলোমিটার। একে মিটার করলে আমরা পাবো 3.9 into 10 to the power 8 মিটার। চাঁদের ভর 7.3 into 10 to the power 22 কেজি। পৃথিবীর ভর আমরা জানি এটা 6 into 10 to the power 24 কেজি। এটা হচ্ছে জানা একটা মান। পৃথিবীর ভর m2, চাঁদের ভর m1, এদের মধ্যবর্তী দূরত্ব d। এমন একটি বিন্দু আছে, ধরে নিলাম এই বিন্দুতে একটা ভর স্থাপন করলাম। এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল যা হবে এবং চাঁদেরও আকর্ষণ বল সমান হবে। তাহলে পৃথিবীর আকর্ষণ বল g, m2m বাই x স্কয়ার, ধরে নিলাম দূরত্বটা x। আর চাঁদের আকর্ষণ বল g, m1m বাই d মাইনাস x হোল স্কয়ার। g উভয় দিক থেকে কেটে দিলাম, m কেটে দিলাম, তাহলে আমরা পাবো মানগুলো বসালে m2 বাই m1 ইকুয়ালস টু আমরা পাবো x বাই d মাইনাস x হোল স্কয়ার। পৃথিবীর ভর 6 into 10 to the power 24, চাঁদের ভর 7.3 into 10 to the power 22, x পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.9 into 10 to the power 8 minus x হোল স্কয়ার। ভাগ করলে আমরা পাবো 82.19 equals to x 3.9 into 10 to the power 8 minus x whole square। এখন আমরা রুট করলে পাবো 9.06 equals to x ভাগ 3.9 into 10 to the power 8 minus x। সুতরাং x এর মান আমরা পাবো 3.5 into 10 to the power 8 মিটার। অর্থাৎ পৃথিবী থেকে 3.5 into 10 to the power 8 মিটার দূরে একটা বিন্দু আছে যেখানে পৃথিবী থেকে যে আকর্ষণ বল যা হবে, চাঁদ থেকে আকর্ষণ বল তাই হবে। আমরা এই মহাকর্ষ সূত্র নিয়ে আরেকটি উদাহরণ দেখব। উদাহরণ 3 নম্বর উদাহরণটা দেখব যে 7.36 into 10 to the power 22 কেজি ভরের চাঁদ থেকে 5.98 into 10 to the power 24 কেজি ভরের পৃথিবী ও 1.98 into 10 to the power 30 কেজি ভরের সূর্য এর দূরত্ব যথাক্রমে
3.85 into 10 to the power 5 কিলোমিটার ও 1.50 into 10 to the power 8 কিলোমিটার চাঁদের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখানে বলছে পৃথিবী এবং সূর্য চাঁদের সাথে সমকোণে অবস্থান করে। এইটা যদি পৃথিবীর অবস্থান হয় ই, এটা হচ্ছে চাঁদের অবস্থান এবং এটা সূর্যের অবস্থান। এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চাঁদের ভর আমরা এখানে দেওয়া আছে, চাঁদের ভর এম ধরে নিলাম, এম এর মান 7.36 ইন্টু 10 to the power 22 কেজি। পৃথিবীর ভর এম ই ধরলাম 5.98 ইন্টু 10 to the power 24 কেজি এবং সূর্যের ভর 1.98 ইন্টু 10 to the power 30 কেজি। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব আর এম ই ধরলাম 3.85 ইন্টু 10 to the power 5 কিলোমিটার। এই কিলোমিটারকে মিটার করলে আমরা পাবো 3.85 ইন্টু 10 to the power 8 মিটার। 1000 দিয়ে গুণ করা হলো এবং চাঁদ থেকে সূর্যের দূরত্ব 1.50 ইন্টু 10 to the power 11 মিটার, অর্থাৎ 10 to the power 8 কিলোমিটার। 8 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে আমরা পেলাম 8 মিটার। এখন সূর্য এবং চাঁদের যে আকর্ষণ বল, সূর্য ও চাঁদের আকর্ষণ বল, এই বলটাকে আমরা F1 ধরলাম। F1 এর মান জি এম 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 এস বাই আর এম এস স্কোয়ার। এই মান বসালে আমরা পাবো 4.34 ইন্টু 10 to the power 20 নিউটন। এখন পৃথিবী ও চাঁদের মধ্যে আকর্ষণ বল আমরা সূত্র ধরে নিলাম F2। F2 এর মান জি চাঁদের ভর, পৃথিবীর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর এম ই স্কয়ার। এটার মান 1.98 ইন্টু 10 to the power 20 নিউটন। এদের মধ্যবর্তী দূরত্ব 90 ডিগ্রি। আমরা দেখে আসছি যে এটা চাঁদ, সূর্য এবং পৃথিবী মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং এই দুইটা বলের, একটা F1 বল আর একটি F2 বল, এদের লব্ধি বল হবে F equals to root over F1 plus F2 square সমান 4.77 into 10 to the power 20 নিউটন। আমরা এই মহাকর্ষ সূত্র নিয়ে 3টা উদাহরণ দেখলাম। এখন আমরা গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র নিয়ে একটা আলোচনা করব। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার গ্রহের গতি সম্পর্কিত 3টি সূত্র লিখেন। বিজ্ঞানী কেপলারের প্রথম সূত্রটি হলো সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে আবর্তন করে। তাহলে প্রত্যেকটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। এটি 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে
সূর্য এবং গ্রহের সংযোগ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা সবসময় একই ক্ষেত্রফল অতিক্রম করবে। 3 নম্বর সূত্র হচ্ছে গ্রহগুলোর আবর্তনকাল। এই আবর্তনকালের বর্গ তাদের দূরত্বের ঘনফলের সমানুপাতিক। বিজ্ঞানী কেপলারের এই 3টা সূত্র বিজ্ঞানী নিউটনের সূত্র থেকে আমরা দেখে আসবো যে সূত্র 3টার মধ্যে তৃতীয় সূত্রটা কিভাবে আসলো। বিজ্ঞানী নিউটন বলছে যে কোন একটি গ্রহ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান হচ্ছে জি এম স্মল এম বাই আর স্কোয়ার। এখানে এম সূর্যের ভর, স্মল এম কোনো একটি গ্রহের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের আর তার বর্গ। আর একটি গ্রহ যে উপবৃত্তাকার পথে আবর্তন করছে, সেই আবর্তনের জন্য একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। সেই কেন্দ্রমুখী বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান। তাহলে আমরা এই দুটাকে সমান যদি করে দিই, উভয় পক্ষ থেকে এম চলে গেলে আমরা পাবো জি এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, বা জি এম বাই আর স্কোয়ার সমান 2 পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। জি এম বাই আর কিউব সমান 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। সুতরাং আমরা টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার বাই জি এম ইন্টু আর কিউব। 4 পাই স্কোয়ার এবং জি এম কনস্ট্যান্ট, তাই আমরা লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটি কেপলারের তৃতীয় সূত্র। এখন আমরা এই সূত্র থেকে কিছু গাণিতিক সমস্যা দেখব। সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবী কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75। আমরা যদি ব্যাসার্ধ শুক্র থেকে সূর্যের দূরত্ব r1 এবং পৃথিবীর দূরত্ব যদি r2 ধরি, তাহলে r1 অনুপাত r2 এর মান 54:75। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে, অর্থাৎ পৃথিবীর আবর্তনকাল r2 মান হচ্ছে 365, অর্থাৎ 365 ডে যদি হয়, তাহলে শুক্রতে কতদিন 1 বছর হবে, অর্থাৎ শুক্র গ্রহের আবর্তনকাল বের করতে হবে t1 এর মান হট। আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার সমান সমান r1 কিউব বাই r2 কিউব, অর্থাৎ t1 এর মান হবে t2 r1 বাই r2 পাওয়ার 3/2। 365 ইন্টু 54/75 পাওয়ার 3/2। আমরা ক্যালকুলেশন করলে 223 ডে, অর্থাৎ 223 দিন শুক্র গ্রহের আবর্তনকাল পেয়ে যাব। আমরা এরপরে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। একটা পৃথিবী, আমরা এই পৃথিবীর পৃষ্ঠ উপরে একটি বস্তু আছে, বস্তুর ভর m
এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে মহাকর্ষ সূত্র থেকে আমরা লিখতে পারি এফ সমান সমান জি এম স্মল এম বাই আর স্কয়ার, এবং বস্তুর ওজন থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এই মহাকর্ষ বল এবং বস্তুর ওজন পরস্পর সমান, অর্থাৎ mg ইকুয়ালস টু জি এম স্মল এম বাই আর স্কয়ার। সুতরাং জি সমান সমান জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ। এখন এই সূত্র থেকে আমরা লিখতে পারি জি পৃথিবীর ভর এম, এটাকে লেখা যায় 4/3 পাই আর কিউব রো বাই আর স্কয়ার ইকুয়ালস টু 4/3 পাই আর রো জি। তাহলে আমাদের মনে রাখতে হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি সমান সমান জি এম ভাগ আর স্কয়ার এবং 4/3 পাই আর রো জি। এখানে রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। আমরা এখন এই সূত্রের গাণিতিক সমস্যাগুলো দেখব। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 6.4 ইন্টু 10 কিউব কিলোমিটার, ভর দেওয়া আছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, এবং মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ধরে এর অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। এখন আর সমান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। এই কিলোমিটারকে যদি আমরা মিটার করি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। ভর এম সমান 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, এবং জি এর মান দেওয়া আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা জি এর সমীকরণ জানি জি এম বাই আর স্কয়ার। এখন এই মানগুলো বসালে আমরা পাবো জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, পৃথিবীর ভর 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এবং আর এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কয়ার। তাহলে আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করলাম। একটা উদাহরণ আমরা দেখালাম, 5 নম্বর উদাহরণ। আমরা এখন 6 নম্বর উদাহরণ দেখব। পৃথিবীকে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার ব্যাসার্ধের এবং 5.5 গ্রাম পার সিসি ঘনত্বের গোলক মনে করে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার এবং ঘনত্ব রো 5.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। একে 1000 দিয়ে গুণ করলে আমরা পাবো 5500 কেজি পার মিটার কিউব। এখন আমাদের সূত্র জি সমান সমান আমরা জানি 4/3 পাই আর রো জি। এই সমীকরণে যদি আমরা মানগুলো বসাই 4/3 পাই আর এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, রো এর মান 5500 এবং জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। তাহলে আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং আমরা অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের উপরে যে অভিকর্ষ ত্বরণ সেটা সম্পর্কে আমরা দুটি গাণিতিক সমস্যা দেখলাম। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এই গভীরতার ক্ষেত্রে আমরা দেখব যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়
এটা পৃথিবী, এর এই গভীরতায় কোন একটা স্থান, সেই স্থানে জি এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ সেই স্থানে যে গোলক, সেই গোলকের ব্যাসার্ধ আর মাইনাস এইচ এবং পৃথিবীর ব্যাসার্ধ আর। আমরা এই জানি যে জি সমান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 4/3 পাই আর মাইনাস আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যে অভিকর্ষ ত্বরণ আর মাইনাস এইচ ইন্টু রো জি এবং পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 4/3 পাই আর রো জি। এখন এই দুটাকে যদি আমরা ভাগ করে দিই, জি এইচ বাই জি সমান আর মাইনাস এইচ বাই আর, সুতরাং সমীকরণটা আমাদের জি এইচ সমান আর মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই সমীকরণ থেকে একটা জিনিস, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যতই নিচের দিকে নামতে থাকি আমরা, অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে এবং কেন্দ্রে যখন কোনো বস্তু আসে তখন এইচ এর মান আর হয়ে যায়। এইচ এর মান আর যদি আমরা বসাই, তাহলে কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 1 মাইনাস আর বাই আর ইন্টু জি, তার মানে আমরা শূন্য পাই। তাই পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, এখান থেকে আমরা দেখাতে পারি। এখন আমরা এই সূত্রের আলোকে আমরা একটি উদাহরণ দেখব। এখন 7 নম্বর যে উদাহরণটা দেখব, যে পৃথিবীর অভ্যন্তরে জি এর মানের একটি গভীর খনির গর্তে অভিকর্ষ ত্বরণ এবং ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অনুপাত দেওয়া আছে। অর্থাৎ জি এইচ এবং জি এর যে অনুপাত, সেই অনুপাত হচ্ছে 0.999। তাহলে সেই খনির গভীরতাটা কত, এইচ এর মান কত নির্ণয় করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমাদের জানা একটা মান, 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে আমাদের সূত্র জি এইচ বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস আর 1 মাইনাস এইচ বাই আর, এইচ বাই আর। সুতরাং আমরা এই জি এইচ বাই জি এর মান 0.999 ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর, এইচ বাই আর ইকুয়ালস টু 0.001। সুতরাং আমরা এইচ এর মান পাবো 0.001 ইন্টু 6.4 ইন্টু 10⁶ equals to 6.4 into 10⁻³ এত মিটার। এটা গেল উদাহরণ এইচ গভীরতার ক্ষেত্রে। উদাহরণ 7 নম্বর উদাহরণে আমরা এইচ গভীরতা নির্ণয় করলাম। আমরা আরেকটি উদাহরণ দেখব। আমরা উদাহরণ 8 দেখব। পৃথিবীকে 6.4 ইন্টু 10⁶ মিটার ব্যাসার্ধের, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার ব্যাসার্ধের এবং 5.5 গ্রাম পার সিসি, রো এর মান হচ্ছে 5.5 গ্রাম পার সিসি। সেখান থেকে আমরা পাবো 5500 কেজি পার মিটার কিউব। এবং কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি জিএইচ এর মান 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। সুতরাং আমরা আর মাইনাস এইচ এর মান 3 ইন্টু জি এইচ বাই 4 পাই রো জি। সুতরাং এইচ এর মান হবে আর মাইনাস 3 জি এইচ বাই 4 পাই রো জি। মানগুলো বসালে আমরা পাবো
5.71 into 10 to the power 6 মিটার। আমরা আজকে যে তত্ত্বগুলো দেখলাম, থিওরিগুলো দেখলাম, সেই সূত্রের আলোকে আমরা কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখালাম। যদি এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবে। খোদা হাফেজ।